ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের উইজডম। চলে এসেছি আমাদের পিএসসি মেকানিক্যাল 2004 এর পরের 20টা কোশ্চেন, যার অ্যান্সার সহ আমরা আলোচনা করব। তো 21 নাম্বার কোশ্চেন্স, ফর এ হেলিক্যাল স্প্রিং মিনস ডায়ামিটার ডি নাম্বার অফ কলেজ এন্ডস ইন্ডালস অফ ট্রান্সফার ইলেকট্রিসিটি ইসি হোয়েন সাবজেক্ট টু এন অ্যাক্সেল লোড ডাব্লু ইজ ডিফ্লেকশন উড বি দা, অবশ্যই ডাব্লু এন ডি কিউ বাই সি ডি টু আর 4। তারপরে কোশ্চেন দেখে নেব, দ্য টার্মস স্ক্যাভেঞ্জিং ইজ জেনারেলি অ্যাসোসিয়েট উইথ দ্য হাই প্রেশার হাই স্পিড ইঞ্জিনের ক্ষেত্রে আমরা স্ক্যাভেঞ্জিং ওয়ার্ডটা ইউজ করি। স্ক্যাভেঞ্জিং করা মানে হচ্ছে পরিষ্কার করে দেওয়া, অর্থাৎ ইঞ্জিনে যে সমস্ত মোবিল বা আলাদা কিছু এক্সট্রা থাকে সেগুলো পরিষ্কার করে দেওয়া। এ বেল কোলবেন সাইকেল রিপিট কোশ্চেন, আমরা জানি বেল কোলবেন সাইকেল রিপিট কোশ্চেন কিন্তু। দ্য কনস্ট্রাকশন অ্যালাউন্স দ্য প্যাটার্ন ফর ডিপেন্ড, কনস্ট্রাকশন মানে অ্যালাউন্স দেয়, অ্যালাউন্সের জন্য কনস্ট্রাকশন দিয়ে মানে কেন পিওরিং দ্য টেম্পারেচার পিওরিংয়ের জন্য কম্পোজিশন অফ দ্য মেটালস, মেথড অফ মোল্ডিং ইউজ, সবগুলোই দরকার হয় আমাদের, এই জন্য আমরা অ্যালাউন্সটা ইউজ করি। তারপরে কোশ্চেন দেখে নেব, এই কয়েল ইজ কাট ইন্টু টু হ্যাভেলস ইন্টু স্টিফনেস অফ কাট কয়েলস উইল বি। দেখো একটা ফার্স্ট টার্মের কোশ্চেন ছিল, একটা ক্লোজ কয়েল এখানে কাটলে তখন K/2 হবে, কিন্তু যেটা ক্লোজ বলোনি তা সেক্ষেত্রে অ্যান্সারটা হবে সেম, অর্থাৎ কেই হবে। স্টিফনেস যদি কে হয় তাহলে কে হবে। 1 ton of refrigerant is equivalent to 1 ton মানে equivalent to 3.5 kilowatt. The maximum force which is single point cutting tool has to withstand, অবশ্যই সেটা হবে thrust force, আমরা সবসময় thrust force দিই কাটিং করতে গিয়ে। সিলেক্টেড কারেক্ট স্টেটমেন্ট, দ্য ইন প্রেস ফরজিংস, অ্যান্সারটা হবে ইন প্রেস ফরজিংস রিপিটেড টু ব্লো, আমরা ব্লো ব্যবহার করি ফরজিংয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে লেজার ওয়েল্ডিং ফিল্ডস ওয়েডেস অ্যাপ্লিকেশান, বিশেষ করে লেজার ওয়েল্ডিং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন দেখব, দ্য রেঞ্জ অফ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অফ ভেঞ্জোমিটার কোএফিসিয়েন্ট সবসময় 0.6 to 0.7 হয়। স্টিল দ্যাট ক্যান বি ইজিলি হার্টেড বাই দ্য হিট অ্যান্ড ট্রিটমেন্ট বাই দ্য মিডিয়াম নান অফ হাই কার্বন স্টিলস, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, নান অফ দেম। সেটা হয় সেক্ষেত্রে আমরা জানি যে এখানে যখন আমরা কার্বন ট্রিটমেন্ট করি, কার্বন ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় হাই কার্বন স্টিলটা ইউজ হয়। তারপর হচ্ছে ইন এ রেফ্রিজারেটর সাইকেলস দ্য হিট ইজ রিজেক্টেড বাই রেফ্রিজারেটর, অবশ্যই এটা কন্ডেন্সার, আমরা কন্ডেন্সার ইউজ করি যে কন্ডেন্সারের হিট রিজেক্টেড হয়। স্প্লিট বেল ইজ ড্রাইভ, আমরা জানি স্প্লিট বেলটা হয় লিনিয়ার মোশন থাকে, তার সঙ্গে রিম পুলি থাকে, তাহলে কী হবে এ। তারপরে কোশ্চেন দেখে নেব, দ্য প্রসেস ইনভলভিং হিটিং স্টিলস অ্যাবভ দ্য আপার ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড দ্য দেন কোয়ান্সিং ইন মিডিয়াম সাচ অ্যাজ ব্রাইন ওয়াটার ইজ নোন অ্যাজ দ্য টেম্পারিং, এটাকে আমরা বলি টেম্পারিং, ব্রাইন ওয়াটার থাকে সেটাকে আমরা টেম্পারিং বলি। ইন এ বেসিক এনসি মেশিংস প্রোগ্রামস ইনস্ট্রাকশন স্টোর ইন এ, অবশ্যই পাঞ্চ কার্ড, সেটা আমার 5 টাইপের কার্ডে আমরা এটা ইউজ করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হার্ডেনিং প্রসেস, এটা কার্বোনাইজ, যেটা হার্ডেনিং প্রসেস নয় কার্বোনাইজিংটা। তারপর অল স্টেট স্যাঙ্ক ড্রিল ইউজ ইন ড্রিল প্রেস ওয়ার্ক মাস্ট বি হেল্ড টু ইন দ্য ভাইস। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট এ কাটিং টুল ম্যাটেরিয়াল, কাটিং টুল ম্যাটেরিয়াল সিমেন্টাইটটা কাটিং টুল ম্যাটেরিয়ালস নয়, ওটা পদ্ধতি। ইন ফরজিং গ্রেটার স্ট্রেংথ ইজ অবটেইনড বিকজ মেটাল বিকাম দ্য হিট রিটেড মেটাল ইজ হাঙ্গার ইন কোল্ড বেনিফিশিয়াল গ্রেন, সেখানে আমরা বেনিফিশিয়াল গ্রেন পাই, সেই জন্য আমরা ওটা ইউজ করি বেনিফিশিয়াল গ্রেন। তারপর হচ্ছে ইন সেন্ট্রিফিউগাল পাম্পস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইজ অবটেন হোয়েন দ্য ব্লেডটাকে বেন্ট ফরওয়ার্ড, যদি ব্রেনটাকে আমরা বেন্ট ফরওয়ার্ড করি তাহলে সেটা কী হবে, বেশি পরিমাণে এফিসিয়েন্সি পাবো আমরা। আজকে এই পর যদি পরে 20টা কোশ্চেন নিয়ে নেক্সট রাত 7টার সময় হাজির হবো। ওকে, থ্যাংক ইউ।